এবার যেহেতু নৌকা প্রতীক নেই, আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই, আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো কোন দলের দিকে না তাকিয়ে আপনারা আমাকে একটা ভোট দিবেন। 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমি ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আপনাদের সকলে অবগতির জন্য জানাই, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনটি কিন্তু গোপালগঞ্জ এক কাশিয়ানী মকসিদপুরের মানুষদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে যারা আছেন আমাদের অনেক আত্মীয়স্বজন, অনেক ভাই ব্রাদার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভালো ভালো চাকরি করেন, ভালো ভালো ব্যবসা বাণিজ্য করেন। তারা কিন্তু বিগত 5ই আগস্টের পর আগের মতো ভালো নেই, এবং এখানে যারা আছেন এনাদের মধ্যে অনেকেই কিন্তু আগের মতো ভালো নেই। আপনাদেরকে এই অঞ্চলের মানুষদের ভালো রাখার জন্য একটা বিরাট সুযোগ এসেছে। আমরা সবাই ভালো থাকি, আমাদের আত্মীয়স্বজন সবাই ভালো থাকুক, এটা কি আমরা চাই না? এবার যেহেতু নৌকা প্রতীক নেই, আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই, আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো কোন দলের দিকে না তাকিয়ে আপনার এলাকার সন্তান হিসেবে আপনারা আমাকে একটা ভোট দিবেন। ওনাকে যদি 5 বার 6 বার ভোট দিতে পারেন, তা আমি আপনার পার্শ্ববর্তী গ্রামের সন্তান, আমি আপনার উপজেলার সন্তান, আমি কি একবারের জন্য একটা ভোট দাবি করতে পারি না? এজন্যই আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, আপনাদের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমি আবারও বলি, যেহেতু এবার আওয়ামী লীগ নির্বাচনে নাই, এই অঞ্চলের মানুষের পছন্দের প্রতীক নৌকা নেই, সেজন্যই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বিএনপি এবং আওয়ামী লীগ নেই। আমি বিশ্বাস করি, বিশেষ করে আমাদের গোপালগঞ্জের মানুষ কখনোই স্বাধীনতা বিরোধী মানুষদেরকে পছন্দ করে না। এজন্যই আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে 5ই আগস্টের পরে এখানে এই শ্রীপুরের অনেক মানুষ কোনো অপরাধ করে নাই, তারপরেও কিন্তু বিভিন্ন ভাবে পুলিশের দ্বারা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছেন না? এখন ধরেন অনেকেই বলে এদের সাথে বিএনপি জড়িত। এমনকি বিএনপি ক্ষমতায়, এখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়। এই কারণেই আমাদের মানুষগুলোকে ভালো থাকতে হলে একটি দলীয় সরকার দরকার। বিএনপি ক্ষমতায় আসলে তাদের যদি সংসদ সদস্য এই এলাকা থেকে নির্বাচিত না হয়, তারা কি কোনো কাজ করবে? একজন স্বতন্ত্র প্রার্থী, তাকে ভোট দিয়ে কি লাভ বলেন? তার কোনো দল নাই, বল নাই। ইতিপূর্বে আপনারা অনেকেই তাকে ভোট দিয়ে নির্বাচিত করে, একজনকে কাবির মিয়াকে অনেক ভোট দিয়েছিলেন আপনারা, কিন্তু কোনো রেজাল্ট পেয়েছেন? আমাদের একজন এমপি দরকার, এবং সেটা অবশ্যই সরকারের দলের এমপি হবে। সরকারের এমপি ছাড়া কিন্তু এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এলাকার মানুষের নিরাপদ জীবনযাপনের জন্য কিন্তু না করার কোনো সুযোগই নেই। আমরা যারা এখানে আছি, আমরা চাই না আমাদের এলাকার মানুষ ভালো থাকুক, আমরা চাই না আমাদের রাস্তাঘাটের যে উন্নয়নের যে গতিধারা এটা বহাল থাকুক, আমরা চাই না আমাদের আত্মীয় যে যেখানে ভালো আছেন সবাই ভালো থাকুক। এজন্যই এবার যেহেতু নৌকা নেই, এবার অবশ্যই আপনাদের উচিত স্বাধীনতার সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, বিনয়ের সাথে বলছি আপনারা একবারের জন্য আমাকে একটা ভোট দিবেন।